হ্যাঁ বললাম তো, প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে ওয়েট কর, আমি আসতেছি, বেশিক্ষণ লাগবে না, ওয়েট কর না। কিন্তু আমাদের বাসায় কাজ করতো, কাজের মেয়ে টুনি। ও এখানে এত দামি গাড়িতে কোথায় যাচ্ছে? প্রিয়াঙ্কা রেস্টুরেন্টে যাই, সেখানে গিয়ে কথা বলবো। এটা আমাদের অনেক পছন্দের রেস্টুরেন্ট, আমরা সব সময় এখানে আসি। কিন্তু সবাই কোথায় আসতেছে না কেন? কতক্ষণ ওয়েট করবেন এভাবে? একটু ওয়েট কর, চলে আসবে। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি রেস্টুরেন্টের কোনো স্টাফ? এমন ভাব করছো মনে হচ্ছে যে আমাকে চেনোই না। আশ্চর্য, আমি আপনাকে কেন চিনবো? তোমার নাম টুনি না? তুমি তো আমাদের বাসায় কয়েকদিন কাজের মেয়ে কাজ করেছো। বলে কি লোক, ভাই আপনার মাথা ঠিক আছে নাকি বাহির থেকে নেশা টেশা করে আসছে? তুমি সত্যি করে বলো তো, তোমার নাম টুনি না? কি আশ্চর্য, আমি কেন টুনি হতে যাবো? আর আপনার কি আমাকে দেখে কোনোভাবে কাজের মেয়ের মতো মনে হচ্ছে? কোত্থেকে যে আসে এসব? ওরা কি আমাকে বোকা বানাচ্ছে? কিন্তু সত্যি সত্যি যদি এটা টুনি না হয়, তাহলে সে আবার আমাদের বাসায় গিয়ে কাজ করলো কেন? এখনো দাঁড়িয়ে আছেন কেন? জান, তুমি যদি টুনি না হও, তাহলে তোমার নাম। আমার নাম কি সেটা আপনাকে কেন বলবো? ভাই আপনি জানতো, আপনার এসব আবল তাবল কথা শোনার সময় নাই আমার। এটাই কি টুনি? টুনি আর শ্রাবণী আলাদা মনে, আলাদা হলে কি ওরা যমজ বোন? কিন্তু ছোটবেলায় তো ওরা যমজ বোন ছিল না। আমার টুনির সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ টুনি, কোথায় তুমি? আরে আমি আবির, আমাদের বাসায় যে কিছুদিন কাজ করেছিলে মনে নেই? তোমার সাথে আমি একটু দেখা করতে চাই। কি ডাকছেন? কে কোন? সত্যি করে বলো তো তোমার নাম কি? মানে আপনি কি এত রাইতে আমার নাম জিজ্ঞাসা করলেন ডাকছেন? দেখো, সত্যি করে বলো তোমার নাম কি? আসলে তুমি কে? কেন আমি টুনি, জানেন না? তুমি যদি টুনি হও, আমি ঠিকানায় না আবার সেই ঠিকানায় গেলাম, তাহলে তোমার মতো একজনকে কেন দেখলাম বড় গাড়িতে চড়তেছে? তা আমি কে জানি? আপনি হয়তো আমার অনেক মিস করতেছিলেন, এই জন্য অন্য মায়াগো চেহারায় আমার দেখতে পাচ্ছিলেন। তুমি আবার আগের মতো আমার সাথে ফাইজলামি করতেছো। এদিকে আমি টেনশনে আছি। কি টেনশন? সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওকে ম্যাডাম বললেন কেন? সত্যি করে বলেন তো, ওকে কি ব্যাপার চুপ করে আছেন কেন বলেন? আমি তো জানি না স্যার। তাহলে ম্যাডাম বললেন কেন? হয়েছে কি, এই যে ম্যাডামের মতো একটা ম্যাডাম আমাকে উপরে থাকে আর কি, অনেক ভুলে বইলা। আবার ওনার মতো একটা ম্যাডাম আছে তাই বলেন? আচ্ছা বাদ দেন না, চলেন আমরা ভিতরে যাই। আচ্ছা, শ্রাবণীদের বাসার কয়তলায়? ওই যে 3 তলায় স্যার। এবার চলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আবির, তুমি? কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ভালো আছি। তোমার মা? হ্যাঁ সবাই ভালো আছে। অনেক বছর পরে আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আচ্ছা আঙ্কেল বলেন তো, আপনার মেয়ে শ্রাবণী কোথায়? ওই তো আমার মেয়ে শ্রাবণী। আঙ্কেল আমি তো কি চিনি, ওর নাম টুনি। ওই শ্রাবণী, ওই টুনি। মানে? মানে হচ্ছে আমিই টুনি, আবার আমিই শ্রাবণী। আমি ছদ্মবেশে টুনি খেতে তোমাদের বাসায় গিয়েছি। আমি না এখনো বুঝতে পারছি না এভাবে যাওয়ার কারণ। শোনো বাবা, আমি জানতাম তোমার বাবা এখানে থাকে, এখানে এসে জানতে পারলাম তুমি আর তোমার মা এখানে থাকে। দেখো বাবা, আমার বাসা থেকে স্টাফ কলোনিটা খুব কাছে, ওখানে গিয়েছিলাম আমি, গিয়ে জানলাম তুমিও ওখানে 2 দিন আগে গিয়েছিলে। ওখান থেকে আসলে ঠিকানাটা সঙ্গ। হ্যাঁ, সবকিছু বাবার আর আমার প্ল্যানিং ছিল, তাই না বাবা? এবার আমি সবকিছু বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমার বসো, শ্রাবণী ওকে একটু রাস্তা দে। আচ্ছা ভালো বসো। জানি না, এই আস্তে কাটা যেন না ফুটে যায়। আরে না, ফুলে তো কাটা নেই, ফুলে আবার কাটা থাকে না। ফুলে কাটা থাকে না কিন্তু তুমি জানো না? মনে নেই ছোটবেলায় একবার তোমার কাটা ফুটে গিয়েছিল ফুল ধরতে গিয়ে?